সুস্বাগতম। সুদীর্ঘ 200 বছরের বিদেশি শাসন শৃঙ্খল থেকে মুক্তির পর ভারত আজ আবার জগৎ সভায় গৌরবের আসন অর্জন করতে জাতিকে যে মূল্যবোধ দিতে হয়েছে তা হলো অগণ্য শহীদের অমূল্য জীবন ও অগণিত দেশপ্রেমিকের আত্মোৎসর্গ। সুখ ও স্বাচ্ছন্দ্যের পরিবর্তে তারা পরাধীন মাতৃভূমির শৃঙ্খল মোচনের জন্য অশেষ দুঃখ কষ্ট ত্যাগ ও তিতিক্ষার কণ্টকময় পথ বেছে নেন। কঠোরতম লাঞ্ছনা ও নির্যাতন ও তাদের স্বাধীনতার সংকল্প থেকে বিচ্যুত করতে পারেনি। সর্বপ্রকার বাধা বিপত্তিকেই তারা তুচ্ছ জ্ঞান করতেন, কারণ তাদের আদর্শ ছিল তাদের অচল বিশ্বাস। দেশের কল্যাণে আত্মাহুতির সংকল্প, তুর্য সাহস ও নিরবচ্ছিন্ন সাধনাকে পাথেয় করে যুগযাত্রী এই সকল শহীদ দেশপ্রেমিক সেবকগণ এবং জ্ঞান পিপাসু তাপসগণ ভারতকে আবার করেছে মহাভারত, জাতিকে করেছেন মহাজাতি। দেশ এইসব বীর যোদ্ধা ও দেশপ্রেমিকদের কোনোদিনই ভুলবে না। এমন শহীদ বিপ্লবী মনোরঞ্জন ভট্টাচার্য। এই শহীদ বিপ্লবীকে নিয়ে ইউটিউবের সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো শহীদ বিপ্লবী মনোরঞ্জন ভট্টাচার্য। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয় গান, আসি অলক্ষ্যে দাঁড়ায়ে যারা দিবে কোন বলিদান। আজ পরীক্ষা জাতির অথবা জাতিরে করিবে ত্রাণ, ধুলিতেছে তরি ফুলিতেছে জল, কান্ডারি হুঁশিয়ার। কাজী নজরুল ইসলাম। মনোরঞ্জন ভট্টা ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের বিপ্লবী। মনোরঞ্জন ভট্টাচার্য বাংলাদেশের শরীয়তপুর জেলার ডামুন্ডা উপজেলার এরিকাটিতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম কালীপ্রসন্ন ভট্টাচার্য। তিনি জমিদার মাদারীপুরের বিপ্লবী মাদারীপুর যুব দলে যোগ দেন। ছাত্র থাকাকালীন তিনি 18 এপ্রিল 1930 খ্রিস্টাব্দে চট্টগ্রাম অস্ত্রাগার আক্রমণ ও 1932 খ্রিস্টাব্দের 14 মার্চ চরমুগরিয়া মেল ব্যাংক ডাকাতিতে অংশগ্রহণ করেন। ডাকাতির সময় মনোরঞ্জন ভট্টাচার্যকে এক ব্যাংক কর্মচারী ধরে ফেললে তিনি তাকে হত্যা করেন। এই সময় মনোরঞ্জন ভট্টাচার্য সহ আরও 4 জনকে পুলিশ গ্রেপ্তার করেন এবং ফরিদপুর জেলে প্রেরণ করেন। 1932 খ্রিস্টাব্দের 12 মে বিচারের রায়ে মনোরঞ্জন ভট্টাচার্যকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং 1932 খ্রিস্টাব্দের 22 অগাস্ট বরিশাল কারাগারে তার ফাঁসি হয়। অন্যান্য সহ আসামিদের বিভিন্ন দীর্ঘময় কারাদণ্ডে তাকে দণ্ডিত করা হয়েছিল। বন্ধুগণ, আমার এই সংক্ষিপ্ত ভিডিওখানি এখানেই শেষ হলো। যদি আপনাদের মনোপুত হয় তবে সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন।